দিদা মারা গেছে আজকে 4 দিন হয়ে গেল। মামুনি আজকে দিদার শেষকৃত্যের কাজও করলো। তাই এই শেষকৃত্যের কিছু ভিডিও আমি করে রেখেছিলাম, ভাবলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কিছু গল্প করি। শুভ সকাল সকলকে। আজকে ওই ভোর 5:30 থেকে এত পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে। তাই আমি ঘুম থেকে ওঠার পর সমস্ত জানালাগুলো আগে খুলে দিচ্ছিলাম, তারপর ভালোভাবে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে পিসিমণি আসার পরে ঘর বাড়িগুলো আগে পরিষ্কার করে নিয়েছিল, তারপরে এখন রান্নাঘরে এসে সমস্ত বাসন মাজছে আর দেখলাম একটু চাও বসিয়েছি, চা খাবে বলে। আর আমি পিসিমণিকে জিজ্ঞাসা করলাম যে কোন কোন কাজগুলো বাকি আছে, সেগুলো আমি একটু টুকটাক করে আপনাকে সাহায্য করি। তো বললো যে টেবিলটা এখনো মোছা হয়নি, সেই জন্য টেবিলটা আমি মুছে নিয়েছিলাম। তারপর দেখলাম পিসিমণি চা খেতে বসে পড়েছে। জিপটো থেকে বেশ কিছু জিনিস অর্ডার করা হয়েছিল, সেগুলো এসে গেছে, আমি সেগুলো রিসিভ করছিলাম। এখন কোনো জিনিস না থাকলে ফাটাফাট করে অনলাইন অর্ডার করা যায় আর সেটা বেশ কয়েক মিনিটের মধ্যে চলেও আসে। এটা কিন্তু সবার ক্ষেত্রে খুব উপকারী হয়। যেহেতু এই উঠানের এই জায়গাটায় কাজ হবে, সে কারণে উঠানটা খুব ভালোভাবে ধুয়ে দেওয়া হয়েছে আর একটা ত্রিফল সকালবেলা টাঙিয়ে নেওয়া হয়েছে। এই কাকুটি আজকে আমাদের বাড়ির সমস্ত রান্নাবান্না করবে। তো ওনার সঙ্গে যে হেল্পিং হ্যান্ড আসার কথা ছিল সে এখনো আসেনি, তাই উনি এখন বসে বসে সমস্ত সবজি কাটছে, বেশ কিছু সবজি কেটেও ফেলেছে। আমি ওনাকে বললাম যে আমি সমস্ত মশলাগুলো করে দিচ্ছি, আদা রসুন টমেটো পেঁয়াজ এগুলো সমস্ত কিছু যদি আমি ওনাকে বেটে দিই তো ওনার অনেকটাই উপকার হবে, তাহলে উনি তাড়াতাড়ি আর কি রান্নাগুলো বসাতে পারবেন। সেই কারণেই আমি এখানে সমস্ত মশলাগুলো করে ওনাকে হেল্প করছিলাম। যখন হেল্পিং হ্যান্ড আসবেন তখন বাকিগুলো করে নেবে। ঈশ্বর গুরুচরণ আমি এদিকে সমস্ত মশলা করে দিয়েছি, টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে দিয়েছি। এদিকে কাজু চালমগজ আর এই গুঁড়ো মশলাটা এত সুন্দর গন্ধ দিচ্ছিল, মনে হচ্ছিল সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। তো সবকিছু আমি এখানে বেটে বুটে দিয়েছি। আর এদিকে কাকুটি রান্না প্রায় সমস্ত কিছুই বসিয়ে ফেলেছে, একটু একটু করে হয়েও এসছে বেশ কয়েকটা। এদিকে ভাজা ভাজা করছে আর এদিকে চাটনিটা প্রায় হয়ে এসছে। সকালে টিফিনে সবার জন্য হয়েছিল লুচি আর তার সঙ্গে কাবলি ছোলার তরকারি, যেটা দেখতে না অপূর্ব সুন্দর হয়েছিল। আর এদিকে ডালটা সিদ্ধ করে রাখা রয়েছে, এটা পরে সাদলানো হবে। এদিকে বেশ কিছু লুচিও ভাজা রয়েছে, গরম গরম যে খাবে তার জন্য লুচি পরে ভাজা হবে। এদিকে সমস্ত পেঁয়াজ এসে কেটেছে, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। তার মধ্যে আমি একটু গিয়ে রেডি সেডি হয়ে এসেছি। আর এদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, কিছু রান্না ঘরে হয়েছে, কিছু রান্না বাইরে করেছেন উনি, সমস্ত কিছু করেছেন কিন্তু সবটা মিলিয়ে মিশিয়ে তাড়াহুড়োর মধ্যে করেছে। এদিকে রয়েছে শাক ভাজা, এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। আর এছাড়া কী কী রান্না হয়েছে আমি তোমাদের বলছি। এদিকে রয়েছে নারকেল দিয়ে ডাল। প্রথমে ভাবা ছিল মাছের মাথা দিয়ে ডাল হবে, কিন্তু সেটা নারকেল দিয়ে করা হয়েছে, কারণ বেশ কয়েকজন নিরামিষ খাবে বলছিল তাই কারণে। আর এদিকে রয়েছে মাংস, আর এইখানে রয়েছে আলু ভাজা। হ্যাঁ, এটাতে রয়েছে পোস্ত দিয়ে ডুমো ডুমো করে আলু ভাজা। এদিকে রয়েছে দই পটল, এদিকে রয়েছে শুক্তো, আর এছাড়াও রয়েছে চাটনি। যা যা রান্না হওয়ার ছিল সমস্ত কিছু রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর উনি একা হাতে সমস্ত কিছু এত সুন্দরভাবে সামলে সমস্ত রান্না কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলেছে। এদিকে শুধু ভাতটা হতে বাকি ছিল, সেটাই এখন ফুটছে। ভাতটা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে সমস্ত কিছু। ভাতটা হয়ে এসছে, উনি আর হয়তো 1-2 মিনিটের মধ্যেই নামিয়ে ফেলবে। আর এদিকে বাকি ছিল মিষ্টিগুলো, এদিকে মিষ্টি আর দইও চলে এসছে। চলো আজকে এইটুকু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।